পটল, এই পটল, দিদিরা ফিরেছে? ওদের সবাইকে একটু আমার ঘরে ডাকতো, বল দরকার আছে। দিদি ডেকেছো? হ্যাঁ, এসো বসো তোমরা, তোমাদের সাথে আমার একটা কথা আছে। আচ্ছা, মীনাক্ষী কোথায়? দিদি ডাকছিলে? আমি দিদার ব্যাপারটা একটা প্রাইভেট গোয়েন্দাকে দেব ভাবছি। প্রাইভেট গোয়েন্দা? ওরে বাবা, সে তো অনেক টাকার খরচ। হ্যাঁ, সে তো অনেক টাকার ব্যাপার। দিদি তোদের না মাথা ফাতা সব খারাপ হয়ে গেছে। আরে প্রাইভেট গোয়েন্দা মানে লাখ লাখের ব্যাপার। আরে বাবা, আগে তো একবার কথা বলে দেখি কত কি টাকা পয়সা লাগে। আগে থেকে খরচার কথা ভেবে লাভ নেই। হ্যাঁ, কে দেবে এতগুলো টাকা? আর তাছাড়া ওনার জন্য এতগুলো টাকা দিয়ে আমাদের কি লাভ? আর তাছাড়া আমাদের কাছে অত টাকা বা কোথায় যে লাভের কথা ভাববো? নিশ্চয়ই লাভ আছে। যে মানুষটি আগের দিন আমাদের 5 বোনকে সম্পত্তি ভাগ করে দেবে বলে উকিলকে ফোনও করলো, সে পরের দিন মর্নিং ওয়াক করতে গিয়ে গুম হয়ে গিয়ে আর ফিরলো না। এর শেষ পরিণতিটা কি হলো জানবো না? সেই তো, আমি তো সেটাই বলতে চাইছি। আর দিদার আমরা ছাড়া আছেটা কে? আমরা জানবো না তো আর কে জানবে? আর যদি দিদা বেঁচে থাকতো তাহলে এর একটি হিললে হতো। আর যদি দিদা মারা গিয়ে থাকেন তাহলে তার সম্পত্তিও পাবো না আর টাকা পয়সাও পাবো না। দিদা যদি মারা গিয়ে থাকেন তাহলে তো আমরা আর কিছু পাবো না। কোথা থেকে দেবো এত টাকা? তাছাড়া আমার কাছে কিছু নেই দেওয়ার মতো। আচ্ছা, মানুষটা বেঁচে আছে নাকি মারা গেছে তা তো আমরা জানি না। আগে থেকে সম্পত্তি নিয়ে ভেবে কি লাভ? আমি দিদার কেসটা প্রাইভেট গোয়েন্দার হাতে দিচ্ছি। আর তোদের কারো টাকা পয়সা আমার লাগবে না। আমার কাছে যা আছে তাই আমি দিয়ে দেবো। আগে দিদার সম্পত্তি না, দিদার শেষ পরিণতিটা কি সেটাই আমি দেখতে চাই। আর এতে তোমরা আমার সাথে থাকলে থাকতে পারো, তোমাদের যদি ইচ্ছা হয় থাকো, নলে থাকতে হবে না। যেটা করার আমি করব, আমি একাই করব। দিদি, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তোমার কোনো আইডিয়াই নেই খরচের। আর তুমি কি করে বা বুঝবে টাকা পয়সার হিসেব? আচ্ছা দিদিমণি, তুমি তো ফিল্ম ডিরেক্টর, তা সিনেমায় পাঠ করতে হলে কি করতে হয়? সিনেমার পাঠ করতে হলে তো তোমাকে আমার সাথে কলকাতা যেতে হবে। কিন্তু তোমার দিদি কি তোমাকে ছাড়বে? কেন যেতে দেবে না? আরে এরা কি আমার নিজের দিদি নাকি? কাজ করি তাই থাকি। সে তো ঠিকই, কিন্তু এত বছর এনাদের বাড়িতে কাজ করছো তো, তাই বললাম। প্রথমে আমার ঠাকুরদা, তারপর বাবা, তারপরে এই আমি। তো এই দিদিরা আমার এবারও খাটিয়ে নেয়। যতদিন বড় মা ছিল ততদিন এরা কোনো বাড়াবাড়ি করেনি। তারপর বড় মা হারিয়ে গিয়েই এরা যেন সাপের 5 পা দেখেছে। তা তোমার বড় মা হারালো কি করে? ঠিক জানি না দিদিমণি। একদিন সকালে মর্নিং ওয়াকে গেল, তারপরে এই আসে এই আসে এই আসে, আর আসে না আসে না আসে না করে তো বছর ফুরিয়ে গেল, আর এলো না। ভগবান জানে আছে নাকি মরে গেছে। তা তোমার বড় মার আর কে কে ছিল? আপন বলতে তো ওই এক ছেলে, তা সে তো কলকাতায় থাকে। আচ্ছা, যাক, শেষে কিনা বড় মা হারিয়ে গেল নাকি কেউ মেরে ফেললো? কে জানে। তবে আমার কি মনে হয় জানো তো দিদিমণি, বড় মাকে বোধহয় কেউ মেরেই ফেলেছে। কেন মারবে? ওই যে লোক, দাদু মারা যাওয়ার পরে তার টাকা পয়সা জমি জমা বিষয় সম্পত্তি সব তো ওই বড় মার নামেই লিখে দেওয়া ছিল, সেই জন্যেই হয়তো। কিন্তু কেই বা মারবে? তোমাদের বাড়ির সকলেই তো খুব ভালো মানুষ। হ্যাঁ, খুব ভালো মানুষ। এইসব সম্পত্তির ব্যাপার, ওই সম্পত্তির লোভেই মেরে ফেলেছে। বড় মা তো একদিন সবাইকে ডেকে, শোনো সবাই, আজ তোমাদের সঙ্গে কিছু আলোচনা করার আছে।
হ্যাঁ দিদা বলো। দেখো, আমার তো অনেক বয়স হয়েছে। এত বড় বাড়ি, এত জায়গা জমিন আমার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। তা আমি ভাবছি আমার যা কিছু আছে তা তোমাদেরকে সমান ভাগে ভাগ করে দিয়ে যাব। তোমাদের সামনেই আমি উইলটা বানাতে চাই। আর পটলকেও আমি কিছু আমার সম্পত্তির অংশ দিতে চাই, ওর জীবনটা যাতে ভালোভাবে চলে যায়। ওরা বংশ পরম্পরায় আমার বাড়িতে কাজ করেছে, আমার তো ওর প্রতি কিছু দায়িত্ব আছে। আমার কোনো আপত্তি নেই দিদা, তোমার সম্পত্তি তুমি কাকে দেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তোমাদের কোনো আপত্তি আছে কি? আমাদের কোনো আপত্তি নেই দিদা। হ্যাঁ দিদা, আমারও কোনো আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই দিদা। দিদা, পটল তো এখানে কাজ করে, তার জন্য মাস গেলে মাইনেও পায়। এর জন্য ওকে সম্পত্তি দেওয়ার কি আছে? পটল, তোমার কিছু বলার আছে? বড় মা, আমি তো এবারের কাজের লোক, আমার জন্য আবার এইসব কেন? সেটা তো আমার সিদ্ধান্ত। আর ঠিক তার পরের দিন বড় মার ওই সকালে বেরিয়ে মর্নিং ওয়াক থেকে আর ফিরল না। তাহলে এটাকে খুন ছাড়া আর কি বলবো? তাহলে পটলদা, তোমার মনে হয় এটা খুন, তাই তো? একদম ঠিক। তবে ওসব কথা ছাড়ো, আমরা এখন বাড়ির দিকে যাই, চলুন। দিদিমণি, একটা কথা বলি। বলো। আমি যে আপনার এত কথা বললাম, এই কথা বাড়িতে কাউকে জানাবে? ওই তো পটলদার মালিনী দেবী আসছেন। আরে আসুন আসুন আসুন, বসুন। আরে সবাই একা একাই চা খাওয়া চলছে? না না, আপনাকে আমরা ডাকতে গেছিলাম, কিন্তু আপনি তো ঘরে ছিলেন না। এই আমরা জাস্ট এসে বসলাম। আচ্ছা, সবাইকে ঠিক চিনতে পারলাম না তো। আপনার সাথে পরিচয় করিয়ে দিই, আমার মেজো বোন অপর্ণা। নমস্কার। আর আমার আরেক বোন কাকুলি। নমস্কার। আর ও আমার ছোট বোন, ওর সাথে তো আপনার অনেক আগেই পরিচয় হয়ে গেছে। তা আপনারা এখন কি করেন? জব করছেন? আমি একটি বিদেশি কোম্পানিতে জব করছি। ছোটবেলা থেকে ওর দিদিমণি গিরির করার ইচ্ছেটা ছিল, তাই ভগবান ওর ইচ্ছেটা পূরণ করে দিয়েছে। আমি কোনো জব করি না, ছোট ছোট ছেলে মেয়েদের পড়াই। তবে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, দেখা যাক ভাগ্য কবে সাথ দেয়। আমি এই গ্রামেরই একটা প্রাইমারি স্কুলে পড়াই। আচ্ছা ডিরেক্টর ম্যাডাম, আপনার কাছে আমার একটা আর্জি আছে। বলুন। ছুটকি, তুই বল। ও, এটিও আমিই বলবো বড়দি? আচ্ছা ঠিক আছে, আমিই বলছি। আপনি হয়তো জানেন, বছর আগে আমার দিদা নিখোঁজ। অনেক থানা পুলিশ করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তার কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু গতকাল রাতে আপনি যখন প্রাইভেট ডিটেকটিভের কথা বললেন, তাই জন্যই ভাবলাম এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করে নিই। আপনি কিছু একটা ব্যবস্থা করতে পারবেন? বলেছিলাম তো, কিন্তু তার তো প্রচুর খরচা। আপনারা কি পারবেন? মানে একটা হিংস দিলে ভালো হয়, এই আর কি। দেখুন, এই ব্যাপারে আমার কোনো নলেজ নেই। তবে আমার এক চেনাশোনা বন্ধু আছে, তিনি গোয়েন্দা। চাইলে আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দিতে পারি। বেশ, আপনি না হয় আমাদের নাম্বারটা দিয়ে দিন, আমরা না হলে কথা বলে নেব। একদম একদম, আজ দুপুরেই ডায়েরি থেকে ওনার নাম্বারটা আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আপনি বরঞ্চ ফোন নাম্বারটা আমাদের দিয়ে দিন, আমরাই কথা বলে নেব। এই এই এই, তোমরা কোথায় যাচ্ছ? ওই যে পটল মাছ ধরতে গেছে না, ওইখানে যাচ্ছি। এই বাচ্চাগুলো সারাক্ষণ পটলের সাথে দুষ্টুমি করবে আর ওকে রাগাবে, আর ও রেগে এসে আমার কাছে নালিশ করবে। কি যে দুরন্ত বাচ্চাগুলো, কি জানি। আচ্ছা, বাচ্চারা দুষ্টুমি করবে না তো কে করবে বলুন? এসব তো ওদেরকেই মানায়। মালিনী দেবী, এবার আমি আসি। বোনেরা বেরোবে তো, সবার খাবার জোগাড় করতে হবে। আর আপনি চাইলে পটলদার সাথে গিয়ে মাছ ধরার এক্সপিরিয়েন্স করতে পারেন।
ও বাবা, এ কাজটা আমার দ্বারা হয় না। আমি তাহলে আসি, হ্যাঁ? আমরা আসি তাহলে। ওই দেখ ভাই, মিস্টার পটলা মাছ ধরছে। না রে দিদি, ও পটলা নয়, পটল বল, পটল। এই বাজে না বকে, চল দেখি মিস্টার পটল কি মাছ ধরছে। হ্যাঁ হ্যাঁ চল চ। এই যে মিস্টার পটল, কি মাছ ধরছো? এই 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 আমি তোদের থেকে ছোট না বড় যে তোরা নাম ধরে ডাকছিস? এটা হলো আমাদের কলকাতা স্টাইল, 8 থেকে 80 সবাই সমান। হ্যাঁ, এ মেরা আপন কা স্টাইল है ভাই। এ স্টাইল যারা মজা দেখাচ্ছি, মজা দেখাচ্ছি তোদের। ওরে বাবা পালা ভাই, ওরে বাপরে, পটলা মামা খেপেছে। দিদি ভাগ ভাগ রে সবাই। দাঁড়া, মজা দেখাচ্ছি তোদের, দাঁড়া। একবার ধরতে পারলে না, দেখ কি করি। বলা হচ্ছে আপন কা স্টাইল। দাঁড়া বাদর কোথাকার। পটলা মামা বাজে ধাগায়, তার রাঙা জামা। পটলা মামা বাজে ধাগায়। এইটুকু বাচ্চা বলে কিনা পটলা আপনা কা স্টাইল, আপন কা স্টাইল। দেখাচ্ছি আজকে কোন সা স্টাইল। আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো, বাদর কোথাকার। আরে এসো এসো। আসবো? হ্যাঁ এসো। মার মাসিদের বলে দেবে না তো? না বলবো না, এসো। আগে প্রমিস করো বলবে না? ওকে, প্রমিস করলাম বলবো না। এসো। তোমরা হাঁপাচ্ছ কেন? কি বদমাইশি করেছো? ওই পটলদার সঙ্গে একটু মজা করছিলাম, তাই পটলদা রেগে আমাদের তাড়া করেছে, তাই একটু হাঁপাচ্ছিলাম। ও আচ্ছা, বুঝেছি। আগে তোমরা ভালো করে বসো তো। তোমাদের নাম কি? আমার নাম মিলি বসু। বাহ। মাই নেম ইজ কণিকা রয়। আমি ননি গোপাল বসু, মিলি আমার নিজের বোন। বাহ, ভেরি গুড। তা তোমরা কোথায় থাকো? এখানে না বাইরে? না না, আমরা পুজোর ছুটিতে এখানে ঘুরতে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের সবার বাড়ি কলকাতা। আন্টি, তুমি কি ডিরেক্টর? কে বললো? ওই তো মম্মাসিরা বলছিল। তোমরা ঠিকই শুনেছো। আন্টি, তুমি এখানে কতদিন থাকবে? দেখা যাক, লেখা শেষ হলেই চলে যাব। আবার গিয়ে কবে আসবে? দেখা যাক কবে আসি। হ্যাঁ সত্যি তো, তাহলে তখন আবারও আসবো, খুব মজা হবে। এখন আমরা যাই, আবার পরে আসবো। এখনই মম্মাসি আমাদের খুঁজে না পেলে বকাবকি করবে। ওকে, আসো। পটল, তাড়াতাড়ি ওগুলো করে দাও, তাড়াতাড়ি আমি রান্নাটা সারবো। মালিনী দেবীর কাছে দিদার ব্যাপারে কথা বলতে যাব। করো তাড়াতাড়ি। করছি তো, আর কত তাড়াতাড়ি করবো বলো দেখিনি। হলো? এই হয়ে এলো। কত বেলা হয়ে যাচ্ছে। দেখো তো পটল, কে আবার এখন এলো। হ্যাঁ দেখছি দিদিমণি। পুলিশ? কি হয়েছে? অনামিকা দেবী আছেন? বলুন, থানা থেকে প্রিয়াঙ্কা মহাপাত্র এসেছেন। কে রে পটল? হ্যাঁ, থানা থেকে প্রিয়াঙ্কা ম্যাডাম এসেছেন। হ্যাঁ, ওনাকে ভেতরে নিয়ে আয়, বসতে বল, আমি আসছি। প্রিয়াঙ্কা ম্যাডাম, আসুন আসুন আসুন, ভেতরে আসুন, আসুন।
বসুন। বাড়ির সবাইকে দেখছি না তো। সবাই সবার ঘরে আছে, ওদের কি ডাকবো? হ্যাঁ, সবাইকে একটু ডাকুন। পটল, একটুখানি ওদের সবাইকে ডাকো না। অপর্ণা, অর্চনা, কাকুলি, মীনাক্ষী, ওদের সবাইকে ডাকো। আচ্ছা আচ্ছা, আমি ডেকে আনছি। এসে গেছে ওরা। সবাইকে দেখছি, মালিনী দেবীকে তো দেখছি না। মালিনী দেবীকে কি ডাকবো? হ্যাঁ, অবশ্যই। মীনাক্ষী, মালিনী দেবীকে ডেকে নিয়ে আয়। আসবো মালিনী দেবী? ও, আসো আসো। মালিনী দেবী, থানা থেকে প্রিয়াঙ্কা ম্যাডাম এসছেন, আপনাকে ডাকছেন। থানা থেকে আমাকে ডাকছে? ওকে, চলো। মালিনী দেবী, বসুন। ইনি প্রিয়াঙ্কা মহাপাত্র, থানা থেকে এসেছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা মালিনী দেবী, আপনি একজন ফিল্ম ডিরেক্টর তো, তাই তো? হ্যাঁ ম্যাডাম, আমি একজন ফিল্ম ডিরেক্টর। তা আপনার আধার কার্ড নাম্বারটা থানায় জমা করা আছে তো? আমি কেন আধার নাম্বার জমা দেব? তাছাড়া আমি একজন ছাপোষা শিল্পী মানুষ। আসলে জানেন তো, আমাদের দেশে আইন বলে তো কিছু আছে, তা তো আমাদের সকলকে মানতেই হবে, তাই না? এই বাড়িতে এত প্রবলেম জানলে এই বাড়িতে আমি উঠতাম না। বেশ, আপনি যদি বলেন, কাল মর্নিংয়েই আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনি প্লিজ রেগে যাবেন না, আপনি তো আমাদের প্রাইভেট গোয়েন্দার খোঁজ দিলেন, প্লিজ। আর আমরা তো তাছাড়া আপনাকে কিছুই বলিনি, আপনি প্লিজ রেগে যাবেন না। আর তাছাড়া উনি তো একজন ডিরেক্টর মানুষ, উনি আমাদের বাড়িতে অতিথি হিসেবে এসেছেন, ওনাকে আমাদের বাড়ির ঝামেলার মধ্যে জড়ানো হচ্ছেটা কেন বলো তো? পুলিশের ডিউটিটা পুলিশকেই করতে দিন। আর হ্যাঁ মালিনী দেবী, কাল সকালে এসে আপনার ডকুমেন্টসগুলো থানায় জমা দিয়ে যাবেন। আর হ্যাঁ অনামিকা দেবী, প্রাইভেট গোয়েন্দা যেই আসুক না কেন, ওনাকে বলবেন উনি যেন লোকাল থানায় এসে একবার আমার সঙ্গে দেখা করে নেন। আজ তাহলে উঠি, পরে আবার কথা হবে। গুড নাইট। গুড নাইট। ধুর, কিছুতে ঘুমই আসছে না। যাই বাইরে থেকে ঘুরে আসি।
তোমাকে কখন থেকে ফোন করছি, ধরছো না কেন? জানোই তো বাড়ির লোকজন পেতে বসে আছে। যাকে কাল মর্নিংয়ে আমি মিলি আর ননিকে নিয়ে কলকাতা চলে যাই। হ্যাঁ, আচ্ছা শোনো, দিদি দিদার হদিশ পাওয়ার জন্য প্রাইভেট গোয়েন্দা ঠিক করেছে। হ্যাঁ, আচ্ছা। আর শোনো, আমি আর কোনোভাবেই এখানে থাকতে পারবো না। আর একটা কথা, বিনয় যেন এ বিষয়ে কিছু জানতে না পারে। বুড়িটাকে যে আমি সরিয়ে দিয়েছি এ কথা জানলে বিনয় সব সম্পর্ক চুকিয়ে দেবে। হ্যাঁ, একদম। আর হ্যাঁ, দলিলপত্র সব ডুপ্লিকেট হয়ে গেছে তো। ওকে, আচ্ছা, এখন আর কথা বলাটা ঠিক হবে না, দেওয়ালেরও কান আছে। ঠিক আছে, আমি রাখছি, সব কিছু ঠিক মতো যাতে হয়। বর্দি, হ্যাঁ। থানা থেকে প্রিয়াঙ্কা ম্যাডাম এসেছেন। আপনি আপনি এই সময়? হ্যাঁ, আপনার দিদা সবিতা দেবীর খোঁজ আমরা পেয়েছি, আর সেই খবরটি দেওয়ার জন্যই আজ আমরা এখানে। হ্যাঁ, আপনি আসুন আসুন, আপনি বসুন প্লিজ। উনি উনি বেঁচে আছেন তো? সেটা ঠিক জানাবো। আগে আপনার বাড়ির প্রতিটা মেম্বারকে আমার পাশে পাই, তারপর জানাবো। প্লিজ সবাইকে একটু ডাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পটল যাও যাও, তাড়াতাড়ি সবাইকে একটু ডেকে নিয়ে আসো প্লিজ। এই তো, এই সবাই এসে গেছে, শুধু আমার মেজ বোন আজকে ভোরবেলায় কলকাতা চলে গেছে। তা আপনি সেটা এখন জানলেন? যাবার সময় আপনাকে বলে গেল না? না, ও সব সময় তো বলে যায়, এবার তো আমাকে কিছু বলে যায়নি। তা মেজদি বাচ্চাগুলো নিয়ে এভাবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল? আশ্চর্য, আমি পটলদাকে এক্ষুনি পাঠাচ্ছি। কোথায় গেল দেখতে। দিদি, আমিও যাচ্ছি পটলদার সাথে। দাঁড়ান। মানে আপনার বোন অপর্ণা দেবীকে পটলকে গিয়ে আর আনতে হবে না, ওনাকে কেউ একজন নিয়ে আসবে। আপনার কোনো কথাই কিন্তু আমরা বুঝতে পারছি না, একটু খুলে বলবেন প্লিজ। সব বলবো, একটু ধৈর্য ধরুন। আসুন। ওই তোরা আয়। ওই দেখুন অনামিকা দেবী, আপনার মেজ বোনের কীর্তি দেখুন, উনিই তো নাটের গুরু। অফিসার, আপনি জানেন না আমি কে। আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। ভালো চান তো আমাকে ছেড়ে দিন। থামুন, এই সমস্ত আজে বাজে কথা বলে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনি ধরা পড়ে গেছেন মিসেস অপর্ণা, আপনার জারি জুরি সব শেষ। অফিসার, আর আমাদের অন্ধকারে না রেখে এবার আলোতে নিয়ে আসুন প্লিজ। হ্যাঁ, দিদি তো ঠিকই বলেছে। প্লিজ অফিসার, বলুন। ম্যাম ম্যাম আপনি বলুন, আমার এই বোন কি এমন করেছে যার জন্য আপনি এত খারাপ খারাপ কথা বলছেন কেন? কি করেছে বলুন? উনি যা করেছেন ওনার মুখ থেকেই আপনারা শুনুন। কি অপর্ণা দেবী, বলুন। ইস, শেষে কিনা টাকা পয়সা সম্পত্তির লোভে আপনি ওই বুড়ো মানুষটাকে মেরে দিলেন। যে মানুষটা তার সমস্ত সম্পত্তি আপনাদের সবার নামে লিখে দিচ্ছিল, সে মানুষটিকে আপনি আপনার কলকাতার নিজের বাড়িতে নিয়ে গিয়ে হত্যা করলেন। এমন নোংরা নিচু কাজ আপনি কি করে করলেন? ছি 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 ছি। না না অফিসার, মেজদি এরকম কাজ করতেই পারে না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু মেজদি যে এ কাজ করেছে, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ চাই আপনাদের? মালিনী দেবী? মালিনী দেবী? হ্যাঁ, আপনাদের বাড়িতে তিনি ফিল্ম ডিরেক্টর সেজে এসেছিলেন। আসলে তিনি একজন দিল্লি থেকে আসা সিবিআই ডিপার্টমেন্টের ডুবে গোয়েন্দা, নাম মালিনী মৈত্র। কিন্তু আমরা তো কোনো গোয়েন্দা অ্যাপয়েন্টমেন্ট করিনি, তাহলে ওনাকে কে নিয়ে আসলো?
আপনার ছোট বোন মীনাক্ষী দেবী। অফিসার, বাকি ব্যাপারটা আমি বলছি। আপনার ছোট বোনকে আমার ভাই কলেজ লাইফ থেকে চেনে। তারপর কর্মসূত্রে আমরা দিল্লি চলে যাই। হঠাৎ একদিন আপনার ছোট বোন মীনাক্ষী আমার ভাইকে ফোন করে আপনার দিদার বিষয়ে সবকিছু বলেন এবং তারপরেই আমি ফিল্ম ডিরেক্টর সেজে আপনাদের বাড়িতে আসি এবং ও রীতিমতো অ্যাক্টিং করে যায়। কিন্তু কাল রাতে যখন অপর্ণা দেবী বারান্দাতে তার প্রিয় মানুষের সাথে কথা বলছিল, আমি তাদের সব কথা শুনে ফেলি এবং তার প্রমাণও আমার কাছে আছে। কি এমন ঘটেছিল কাল রাতে? দেখুন, এর থেকে চাক্ষুষ প্রমাণ আর কি হতে পারে? তোমাকে কখন থেকে ফোন করছি, ধরছো না কেন? জানোই তো বাড়ির লোকজন উৎপেতে বসে আছে। যাকে কাল মর্নিং এ আমি বিলি আর ননিকে নিয়ে কলকাতা চলে যাব। হ্যাঁ, শোনো, দিদার হদিশ পাওয়ার জন্য প্রাইভেট গোয়েন্দার কি দেখলেন তো? অপরাধী যে এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে সেইটা বুঝতে পারেনি। আপনি দিদিকে পেলেন কোথা থেকে? আপনার দিদি বাচ্চাদের নিয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছিল আর আমি সেখানেই আগে থেকে গিয়ে বসেছিলাম। আরে চল না তাড়াতাড়ি। অপর্ণা দেবী নিজেকে খুব চালাক মনে করছিলেন না? আপনি জানেন তো অতি চালাকের গলায় দড়ি। আপনি ধরা পড়ে গেছেন। চলুন চলুন, এবার চলুন চলুন। আমি লোভে পড়ে অনেক পাপ করেছি। আমি জোর করে দিদাকে এই সম্পত্তি, 10 কোটি সম্পত্তি সবকিছু লিখিয়ে নিয়েছিলাম। অর্চনা দিদি, পারলে আমাকে ক্ষমা করো। আমি যে অনেক বড় ভুল করেছি, ক্ষমা করো। খুনির বোন? ছি ছি, ভাবতেও আমার লজ্জা করছে। ক্ষমা তোকে? তুই ভাবলে কি করে দিদি? শেষ পর্যন্ত তুই দিদাকে খুন করলি। ছি দিদি, তুই এটা কি করলি? তুই এত নিচে নেমে গেলি কি করে? তুই এই বংশের মেয়ে হয়ে এমন কাজ করতে পারলি? ছি দিদি, ছি। তুই মানুষটা জানো তুই রে? আমরা এক মায়ের পেটে জন্ম নিয়েছি। এটা ভাবতে আমার ঘেন্না হচ্ছে। ছি ছি। অফিসার, আপনি এক্ষুনি ওকে থানায় নিয়ে যান। একজনকেও ছাড়বেন না। আর যার সাথে ও হাতে হাত মিলিয়ে দিদাকে খুন করেছে না, তাকেও ছাড়বেন না। দুজনকে উচিত শিক্ষা দেবেন। যান যান, নিয়ে যান। চলুন অপর্ণা দেবী, চলুন।